ভর্তা খেতে আমরা সকলেই পছন্দ করি, তবে সেই ভর্তাটা যদি এই চিংড়ি মাছের ভর্তা হয়, গরম গরম ভাতে দুপুরে লাঞ্চ বা রাতের ডিনারে আর কোনো কিছুরই দরকার হবে না। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ থেকে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে আমি রেসিপিটা করব। তো চলো এবার শুরু করি। আর এই যে কলাটা দেখতে পাচ্ছ, এই কলা তোমাদের অনেক সময় ফ্রিজে অনেক দিন হয়তো পড়ে থাকতে পারে, তো সেই কলাটা আমরা হয়তো অনেক সময় ফেলে দিই। তো আমি ভাবলাম ফেলে না দিয়ে যদি এইভাবে একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা যদি কখনো এইভাবে রেসিপিটা না ট্রাই করে থাকো, তবে একদিন কলা দিয়ে চিংড়ি মাছের ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি ভীষণই পছন্দ হবে। এখন একটা পিলারের সাহায্যে এইভাবে কলার খোসাটাকে ফেলে নিচ্ছি। এটা যদি বাজারে একদম টাটকা কাঁচা কলা হতো তাহলে কিন্তু ফেলার দরকার পড়তো না। যেহেতু কাঁচা কলাটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, যেহেতু ফ্রিজে অনেকদিন পড়েছিল, তাই কলার খোসাগুলি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চলে যাব কলাটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। ওভেনে একটা বড় সাইজের পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে জলটাকে গরম করে নেওয়ার পর আমি কলাগুলিকে দিয়ে দিলাম এর মধ্যে। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি কলাটাকে সেদ্ধ করে নেব। কলাটা সেদ্ধ হচ্ছে, আমি এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, চিংড়ি মাছ আমি নিয়েছি, এখানে অল্প কটা চিংড়ি মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আমার কলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর জলটা ছেঁকে নিয়ে আমি একটা বাটিতে কলাগুলিকে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কলাটা 5 মিনিটের মধ্যে কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তবে তোমরা এখানে সাদা তেলের পরিমাণটাকে আরও একটু বাড়িয়ে দিতে পারো। এছাড়া এই জায়গায় তোমরা সর্ষে তেলও ব্যবহার করতে পারো। দিচ্ছি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 6 থেকে 7 কোয়ার মতো রসুনের কোয়া। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলিকে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখন সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো আমি এই উপকরণগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, এর থেকে বাড়িয়েও নিতে পারো বা কমিয়ে নিতে পারো। কাঁচা লঙ্কাটি দিলে একটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এইবার কলা সেদ্ধ করে রাখা বাটির মধ্যেই আমি এই উপকরণগুলিকে ঢেলে নিয়ে মিক্সিং জারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ওই কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এরপর আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ঘরে যদি কোনো সবজি না থাকে, এইরকম 2টো কলা আর সামান্য চিংড়ি মাছ দিয়ে অসাধারণ স্বাদের ভর্তা তৈরি করে নেওয়া যায়। খেতে অসাধারণ হয়। গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এইবার পেঁয়াজগুলি ভেজে নিতে নিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানেও 5-6 কোয়ার মতো রসুন আমি থেতো করে নিয়েছি। এখন পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই উপকরণগুলিকে আবার একটু ভালো করে ভেজে নেব। দেখো এখানে ভাজতে ভাজতে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই কলা আর চিংড়ি মাছের যে উপকরণ, সেই বাটাটা। তো আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে খুব ভালো করে এখন ভেজে নিতে হবে, মানে ভর্তাটাকে তৈরি করে নিতে হবে। যে কোনো ভর্তা বা বাটার ক্ষেত্রে যদি প্রথমে বেটে নেওয়ার পর তারপর যদি তেলে একটু ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন আমি দিয়ে দিচ্ছি আরও একটু নুন আর চিনি। চিনিটা চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে বাটাটাকে টানিয়ে নিয়েছি। নামানোর একদম শেষ মুহূর্তে এসে দিয়ে দিলাম সর্ষে তেল। তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা আরও বেশি পরিমাণে দিতে পারো, তবে আমি সবসময় প্রেফার করি একটু কম তেল মশলায় রান্নাতে ব্যবহার করা। তো এখন ভালো করে দেখো তেলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর আবার একটু ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য
ঝটপট তৈরি করে নাও একটা সুস্বাদু রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।